দেখেন ভাই, দেখেন ডিজিটাল বাংলাদেশের অবস্থা দেখেন। নদীর ওই পারে মহিলা মানুষ, আবার নদীর এই পারে দেখেন, এই পাশে একটু দেখাও, এই পাশে কি মানে পুরুষ। মানে আজকের বিষয়টা হচ্ছে আপনার এই দিকে শেরপুর জেলার চরাঞ্চলের মানে কামারেশ্বর ইউনিয়নের 6 নং চর গ্রামের মানে চর এলাকার মানুষদের যে দুঃখ কষ্ট, মানে দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও তাদের যে মানে দুর্দশা দুর্ভোগ লেগে আছে, এটা এখনো আছে, এখন পর্যন্ত আছে। তো এইখানে এই এলাকার মধ্যে কোনো উন্নতি নাই, কোনো উন্নয়ন নাই। মানে বিগত সরকারের আমল থেকে এই সরকারের আমল পর্যন্ত এই এলাকার মানুষদের কোনো উন্নয়ন ওই রকম আমরা মানে ওইভাবে লক্ষ্য করতে পারতেছি না। তো এই কারণে এই এলাকার মানুষদের যে পরিমাণ কষ্ট, মানে রাস্তাঘাট নাই, এই যে যে ব্রিজটা দেখতেছেন এটাও নড়বড়ে। মানে কোনো একটা অসুস্থ মানুষ যদি মানে হঠাৎ ইমার্জেন্সি কোনো একটা সমস্যা হয়, সেই কারণে মানে এই নদীর এই ব্রিজটা পারাপার হতে হতে তার মানে একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মানে চর এলাকার মানুষ এই দীর্ঘদিন ধরে এরকম একটা সমস্যায় তারা ভুগতেছে, মানে না পারতেছে, কাউরে বলতে না পারতেছে, নিজেরা মানে সেটা কষ্ট সামলাইতে। কিন্তু দীর্ঘ মানে সময় পর তারা এখন একজোট হয়েছে। আজকের যে মানববন্ধনটা, আজকে তারা মানে একজোট হয়েছে যে তারা এইভাবে আর হবে না। কারণ তারা একটা ফসল উৎপাদন করলে সেই ফসলটা মানে যোগাযোগ বা যাতায়াত ব্যবস্থার জন্য তারা সেইটা সুবল মূল্য পাচ্ছে না। আর অন্যদিকে হচ্ছে যাতায়াত ব্যবস্থা, আবার তারপরে হচ্ছে আপনার এই এলাকায় যে রাস্তাঘাটগুলো, এই এলাকাগুলা থেকে মানে 6 নং চর গ্রাম গোয়ালপাড়া, তারপর হচ্ছে পিছনে 4 নং চর আছে। তো এই এলাকাগুলা থেকে যে শিক্ষার্থীগুলো তারাও ঠিক মতো স্কুলে কলেজে যাইতে পারে না এই রাস্তাঘাটের জন্য। কারণ একদিন বৃষ্টি হলে মানে প্রায় 7 দিনের মতো রাস্তাঘাটে মানে যাতায়াতের মানে অনেক একটা সমস্যা হয়। তো এই কারণে এই সমস্যা মানে এই সমস্যাগুলোর কারণে আজকে চোরের মানুষজন একত্রিত হয়েছে মানববন্ধনে, যে তাদের যে অধিকার, এই অধিকারটা তারা যেন ফিরে পায়। তাদের এটা দাবি না, এটা তাদের অধিকার, যেহেতু এরা বাংলাদেশের নাগরিক। তো এই কারণে তাদের এটা অধিকার, আর এই অধিকার আদায়ের লক্ষ্যে আজকে এই মানববন্ধন। ধন্যবাদ।